আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি দেখবা কোথা থেকে, আবার আমার কাছ থেকে শোনো, আমি রাব্বুল আলামিন মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে সৃষ্টি করি না। আমার এই সংসারের দিন আমার সাথে ঝগড়া তর্কে জড়াইয়া রহমান সিদ্দিকী সহ চরমনাই পীর সাহেব, আরও যারা খালেদ সাইফুল্লাহ আইবি, আরও বক্তা আছে যারা সুর দিয়ে কণ্ঠ দিয়ে ওয়াজ করে, তাদের ওয়াজ শোনা জায়েজ হবে না, তাদের বক্তব্য শোনা জায়েজ হবে না, এবং তাদের জন্য ওয়াজ করা কণ্ঠ দিয়ে জায়েজ হবে না, সম্পূর্ণ হারাম। সম্মানিত দর্শক, এটা আমি বলিনি, এটা বলেছেন আমাদের বাংলাদেশের সুপরিচিত একজন শায়েখ, যে শায়েখের নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কণ্ঠস্বরে বক্তব্য তো জায়েজ নয়, আমরা 20 বছর থেকে বলছি। বক্তব্যের একটা সুন্নাত আছে, এজা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারাতাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনোজোর জায়স, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, হ্যাঁ এই করতে হবে সেই করতে হবে। এটাই ছিল বক্তব্যের গতি। অনেক জায়গায় সুর দিয়ে আলোচনা করা হয়, আমরা সুরের বিরুদ্ধে। আপনি বলবেন, অনেকেই যুক্তি দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদের 4607, ইবনে মাজাহ 43-এ, তিরমিজির 2676-এ, সহিহ ইবনে হিব্বানের 5 নম্বরে, তিরমিজির তফসিরে বাশারির মুসান্নিফ আল্লামা মুফতি মুহাদ্দিস খতিবে জামান, খতিবে বাঙ্গাল, সব কিছু যার টাইটেল আছে এমন ব্যক্তিও বলছে সুর দিয়ে ওয়াজ করা নাকি জায়েজ হবে না। আচ্ছা, সুর দিয়ে ওয়াজ করা জায়েজ হবে কি না, এটা আমার বক্তব্য শোনার আগে, কোরআনুল কারিমের হাদিস আমার থেকে শোনার আগে, এদের জবাবগুলো তাদেরই মাযহাব অর্থাৎ তাদেরই ঘরানার আলেম শেখ আমানুল্লাহ কি বলেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে। জনক আহলে হাদিস বক্তা খুব জোর দিয়ে বলছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নয়। 20 বছর আগে বলেছি কণ্ঠস্বরে বক্তব্য চলবে না। আপনি যে সুর দিয়ে ওয়াজ করলেন, যেই বক্তার নিজের সুর নাই সে আবার সুর দিবে কোত্থেকে? কাদের সুর নাই, তাই সুরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আর বলছে সুর দিয়ে ওয়াজ করা যাবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, আল্লাহ নবীর চোখ লাল হয়ে যেত, গলার আওয়াজ উঁচু হয়ে যেত। যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারাতাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনোজোর জায়স, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটাই ছিল বক্তব্যের সুন্নাত। এক হাদিস পড়েছে ওই বক্তাকে বারবার বলেছি, এক হাদিস পরে কানাদার জালের মতো ফতুয়া দেবেন না। কানাদার জাল এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না। একটা হাদিস পড়েছে ওই বক্তা, আর একটা হাদিস পড়েনি। এক হাদিসে আল্লাহর নবী যখন ভাষণ দিতেন, কমান্ডার পাঠাতেন, কি বলে, যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পাঠাতেন, তখন তাদেরকে বলেন, খবরদার খবরদার কোন নারীর গায়ে হাত তুলবা না যুদ্ধের ময়দানে, খবরদার কোন শিশুকে হত্যা করবা না, খবরদার কোন বৃদ্ধ মানুষের গায়ে হাত তুলবা না। এইভাবে আল্লাহর নবী কমান্ডো স্টাইলে সাহাবীদেরকে বুঝাই দিতেন। সেটা যুদ্ধের ময়দানে যখন পাঠাতেন, হাদিসের শেষ অংশে বলা হচ্ছে, কান্নাহু মুনদিরু জাইশিন সাব্বাকুম আমাসাকুম, তিনি যুদ্ধের ময়দানে সৈনিক প্রেরণ করছেন, এইভাবে ভাষণ দিতেন। কিন্তু ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষণ দিলেন যে আল্লাহর নবীর ভাষণ শুনে আমাদের দিল নরম হয়ে গেল। হাদিস শোনেন নাই? চোখ দিয়ে পানি বের হতে লাগলো। জারাফাত মিনহাল উয়ুন ওয়াদিলাত মিনহাল কুলুব। আল্লাহর নবীর ভাষণ শুনে আমাদের দিল কেঁপে গেল, আমাদের চোখ দিয়ে পানি ঝরলো। আল্লাহর নবীকে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে আপনি বিদায়ী ভাষণ দিচ্ছেন, আমাদেরকে কিছু ওসিয়ত করুন। তো এই হাদিসেও কি ওই রকম জোরে জোরে তেজস্বী ভাষায় বক্তব্য ছিল? যে বক্তা সুর দিয়ে বক্তৃতা দেওয়ার নিষেধ করেন, সেই বক্তা কিন্তু আবার নিজে বলেন, নাহনুল খালেদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, ফাতুবা লিমান কানা লানা কুন্না লাহু। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। এগুলো সুর না? কেন বলেন আপনি বক্তৃতা কাঁদেন কেন? আল্লাহ নবী তো কাঁদেন নেই, আল্লাহ নবী ভাষণ দিয়েছেন, চোখ দিয়ে লাল হয়ে গেছে, রাগ হয়ে গেছে, বক্তৃতা কাঁদেন কেন? কাদার দলিল কোথায় পেতেন, বের করে। কাজেই ফতুয়া এইভাবে দিবেন না।
ফতুয়া ভালো করে দেওয়ার চেষ্টা করেন, আর আমাদের মুখ খুলাবেন না। আমরা যদি মুখ খুলি তাহলে দেশে টিকা মুশকিল হয়ে যাবে। যে সুর দিয়ে বক্তব্য দিচ্ছে দিক, যে বিনা সুরে দিচ্ছে দিক, যে যেভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিক, তোমার সমস্যাটা কি? সম্মানিত দর্শক, আপনারা শুনলেন শেখ আমানুল্লাহর পক্ষ থেকে তাদের দাঁত ভাঙ্গা জবাব। সর্বশেষ কথা হচ্ছে যে আসলে একটা কথা প্রচলন আছে, নাচতে না জানলে উঠান বাঁকা। আসলে এনারা সুর দিয়ে বয়ান করতে পারেন না, তো এই জন্য সুরের বিরোধিতা করেন, আর বিরোধিতা করাটাই স্বাভাবিক, অসম্ভবের কিছু না। সম্মানিত দর্শক, তবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি বলে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের 663 নম্বর সম্ভবত হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নজদ এলাকা থেকে দুইজন ব্যক্তি আসলেন আল্লাহ রসুলের কাছে। আসার পরে তারা কিছু বক্তব্য দিল, যেই বক্তব্য শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রশংসা করলেন এবং বললেন যে তাদের কথাগুলো, বক্তব্যের মধ্যে মনে হয় যে জাদু আছে, এমন সুন্দর করে কণ্ঠ দিয়ে ওয়াজ করলেন। একটা হাদিস, আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমনভাবে ওয়াজ করবে, এমনভাবে বক্তব্য দিবে, যেই বক্তব্যের মাধ্যমে ওয়াজের মাধ্যমে মানুষ যেন কান্না করে, মানুষ যেন আখিরাতমুখী হয়, মানুষ যেন পরকালীনমুখী হয়, সেইভাবেই ওয়াজ করাটাই হচ্ছে রসুলের সুন্নাহ। তবে হ্যাঁ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। মাঝে মাঝে তিনি যে যুদ্ধের ময়দানে যেই বক্তব্যগুলো দিয়েছেন, সেই বক্তব্য তো কণ্ঠ দিয়ে আর এরকম হবে না। যুদ্ধের ময়দানে বক্তব্য দিয়েছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যেই কথাগুলো বলেছেন যে যুদ্ধের ময়দানে বক্তব্য দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের স্টাইল ছিল খুবই গরমী ভাব। তো সেই যুদ্ধের ময়দানের কথা আমরাও যখন যুদ্ধের ময়দানে কোনো সমাবেশে যখন বক্তব্য দেওয়া হয়, তখন তো আমাদের পক্ষ থেকে সেই গরমী ওয়াজ, সেই ভাষণ দেওয়া হয়। কিন্তু স্বাভাবিকভাবে মানুষদেরকে জান্নাত জাহান্নামের কথা বোঝানোর সময় সেইখানে তো গরম ভাব দেখালে চলবে না, সেইখানে এমনভাবে ওয়াজ করতে হবে যে ওয়াজের মাধ্যমে মানুষ যেন আল্লাহমুখী হয়ে যায়, মানুষের দিলটা যেন নরম হয়ে যায়, জান্নাতের ভয়, জান্নাতের আশায় যেন তারা একটু দিনের দিকে ঝুঁকিপূর্ণ হয়, এমনভাবে বক্তব্য দেওয়াটাই তো সুন্নাহ। যদিও আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ হায়াত বিন বাশারি এই হাদিসগুলো মনে হয় পড়েন নাই, এই জন্যই তেনারা দুই একটি হাদিস পড়ে বিভ্রান্তির মধ্যে আছেন। আশা করি ওই শায়েখগুলো তারা সব হাদিসগুলো পড়ার পরে সামনের থেকে নেক্সট টাইম থেকে বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন।